Hello students, how are you? Today I will teach you economics, microeconomics versus macroeconomics. Our topic is microeconomics versus macroeconomics. কাকে বলে? আচ্ছা, let us take an example. Let us say in our house, what is the consumption of rice in a family, in an individual family, okay? মানে আমাদের যে কোনো একটা পরিবারে ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে আমরা কত কেজি রাইস ইউজ করা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেক মাসে সেই রাইসটা ইউজ করা হয়। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল যে ডিমান্ড, এই ইন্ডিভিজুয়াল ডিমান্ড কত কনজাম্পশন হচ্ছে, এই সমস্ত পড়ে মাইক্রো ইকোনমিক্সের পার্টের মধ্যে। দিস ইজ আ মাইক্রো কনসেপ্ট। হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ রাইস, কতটা কনজাম্পশন করছে, সেটা একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হতে পারে। যদি কোনো প্রোডাকশান ইউনিট হয়, তার কত, সেই প্রোডাকশান ইউনিটটা কত প্রোডাকশন করছে। তাহলে সব কিছুই কি আমরা দেখছি, সব মাইক্রো, অর্থাৎ ভেরি স্মল। মাইক্রো মিনস স্মল। এই স্মল ইউনিটের বেসিসে হচ্ছে, মানে ছোট একটা ফ্যামিলির কত ডিমান্ড, কত কনজাম্পশান, একটা ছোট কনসার্ন যে প্রোডাকশান ইউনিট আছে তার কত প্রোডাকশান, সে কত মার্কেটে ওয়েজ একটা লেবার কত প্রোডাকশান করছে। তাহলে এইগুলো সমস্ত কিছু মাইক্রো, মানে ইন্ডিভিজুয়াল মাইক্রো। এই আই কথা ধরে নাও, মনে রাখার জন্য স্ট্যান্ডস ফর ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালদের নিয়ে এটা, বা ছোট ছোট স্মল ইউনিটকে নিয়ে আমি বলছি, ধরে নিন স্মল ইউনিট তার কত ডিমান্ড, আরেকটা স্মল ইউনিট তার কত ডিমান্ড। তা এইগুলো এইভাবে, এটাকে বলছি আমি মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রোটা কি হয়ে যাচ্ছে? ম্যাক্রো মিনস লার্জ। লার্জ মানে এরকম অনেকগুলো ছোট 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 ধরো ইউনিট হলো, ছোট 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 ইকোনমিতে অনেক ধরনের ইউনিট আছে। ইউনিট নিয়ে 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 প্রত্যেকের আলাদা আলাদা দিয়ে এটা কি হচ্ছে, এই এই হোলটাকে বলছে এগ্রিগেট। এটাকে বলছে এগ্রিগেট। এগ্রিগেট। তাহলে এগ্রিগেট যদি ডিমান্ড হয়, এগ্রিগেট কনজাম্পশন কত, প্রত্যেকটা ফ্যামিলিকে একসাথে করে নিয়ে আমি তার কনজাম্পশন, তার প্রতিটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের আমার টোটাল প্রোডাকশন কত, এরকম হতে হতে মানে একটা হতে পারে একটা কান্ট্রি বা একটা গোটা ইকোনমি। তাহলে এই এগ্রিগেট যেটা হচ্ছে, এগ্রিগেটকে বলছে, এটা হয়ে যাচ্ছে ম্যাক্রো কনসেপ্ট। ওকে, যখন ইন্ডিভিজুয়াল ইউনিট বা স্মল ইউনিট পার্টকে বলছে, আর এই প্রত্যেকটা হয়ে যাচ্ছে মাইক্রো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফান্ডা। এরপরে আমি তোমাদের দুটোর মধ্যে ডিফারেন্সগুলো ডিসকাস করছি। ওকে, নাও মাইক্রো ইকোনমিক্স। তাহলে আমি বললাম মাইক্রো মিনস স্মল। স্মল ইউনিট, আই স্ট্যান্ডস ফর ইন্ডিভিজুয়াল বলে ধরে রাখবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধে হবে। আচ্ছা, এটা কি? এটা ডিলস উইথ ইন্ডিভিজুয়াল ইউনিট, যেটা আমি এক্ষুনি তোমাদের এক্সাম্পলের থ্রুতে বললাম, যে জাস্ট একটা ফ্যামিলির কত কনজামশন, সেটা রাইস হতে পারে, হুইট হতে পারে, সুগার, সল্ট, হোয়াট এভার। তাহলে সেটা ডিলস উইথ স্মল অর ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ দ্য ইকোনমি, লাইক ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড, ফার্ম, প্রডিউসার, এটসেট্রা। নেক্সট কি? তাহলে ইন্ডিভিজুয়াল যখন ইউনিটের ওপর ডিপেন্ড করছে, তাহলে ইন্ডিভিজুয়াল ইউনিটের নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল ইনকাম, তার কনজাম্পশন, তার সেভিংস, এগুলোর ওপর ডিপেন্ড করছে মাইক্রো ইকোনমি। ওকে, তার মানে কি ইন্ডিভিজুয়াল ইনকাম কনজাম্পশনস থেকে আমার কি হতে পারে? ইন্ডিভিজুয়াল ইনকাম মানে কি? তার মানে তাহলে একটা প্রোডাক্টের প্রাইস কত হবে, বা একটা ইউনিট প্রোডাক্ট প্রডিউস করছে একটা ফার্ম, তাহলে তার ফ্যাক্টরস অফ প্রোডাকশন কী কী হতে পারে, সেই
প্রোডাকশন যে ফ্যাক্টরস আছে তাদের ইন্ডিভিজুয়াল আউটপুট কত, ইনকাম কত, বা ওয়েজ রেট কত, এই সব কিছু, এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো একটা ছোট ফার্ম বা ছোট কনসার্নকে নিয়ে হচ্ছে, সেগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের পার্ট। ওকে, তাই জন্য এটা যেহেতু এটা প্রাইস নিয়ে ডাইরেক্ট ডিল করছে, আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে কতটা ডিমান্ড আছে তার উপরে কার কত প্রোডাকশন, যা চাহিদা থাকলেই তো মানে তার সাপ্লাই যোগান হবে। তো সেই হিসেবে এটা কি করছে, তাহলে কি মার্কেটে, এটা আমরা আরও পরে পড়বো এগুলো নিয়ে, তাহলে এটা মার্কেটে কি করছে, একটা প্রোডাক্টের প্রাইস তার উপর ডিপেন্ড করছে এই ডিমান্ডের ওপর। তাহলে সেই জন্য এটা কি করছে, প্রাইস থিওরি এর আরেকটা নাম, ইটস অলসো নোন অ্যাজ প্রাইস থিওরি। ওকে, ইটস আ পার্ট অফ ম্যাক্রো ইকোনমি। কারণ আমি যে ছবিটা আঁকলাম, ছোট 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 অনেকগুলো ইউনিট নিয়ে হচ্ছে আমার মাইক্রো ইকোনমিতে কি স্মল 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 ইউনিটগুলোকে নিয়ে এক একটা ছোট ইউনিট, তা সেই ইউনিটগুলো যখন একসাথে হয়ে যাচ্ছে, এগ্রিগেট হয়ে যাচ্ছে, মানে অল টোটাল ইউনিট হয়ে যাচ্ছে, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, তখনই দ্যাট ইজ কল্ড ম্যাক্রো ইকোনমি। তাহলে ম্যাক্রো ইকোনমির কী কী পার্ট, ম্যাক্রো ইকোনমি কাকে বলছি, ম্যাক্রো মিন্স লার্জ, এ স্ট্যান্ডস ফর লার্জ অর এগ্রিগেট, ধরে রাখো আমরা এটা মনে রাখার জন্য। ওকে, স্টাডিজ দ্য বিহেভিয়ার অফ এগ্রিগেট অফ দ্য ইকোনমি অ্যাজ আ হোল, ডিলস উইথ এগ্রিগেট। যখন এগ্রিগেট ইকোনমি কথা বলছে, তার মানে এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করবে। তাহলে এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হলে কি হবে, তাহলে আমি ইনকাম লেভেলটা কত, এমপ্লয়মেন্ট লেভেল কি, আনএমপ্লয়মেন্ট কত আছে অফ দ্য ইকোনমি, সেগুলোও আমরা জানতে পারবো এর থেকে। তার মানে কি, এটা ন্যাশনাল ইনকাম অর আনএমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি, ন্যাশনাল আউটপুট, ইনফ্লেশন, ইকোনমিক গ্রোথ, এই সমস্ত ওয়ার্ডগুলো ম্যাক্রো ইকোনমিতে আমরা পাবো। এই সমস্ত ম্যাক্রো ইকোনমির পার্ট। ইট অলসো নোন অ্যাজ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। যেহেতু ইনকাম ফ্যাক্টর মানে ইনকাম অফ দ্য সোসাইটি, আর তার উপরে এমপ্লয়মেন্ট মানে ইনকাম, এমপ্লয়মেন্ট থাকলেই তো ইনকামটা হবে। তো এই দুটো তো ইন্টার রিলেটেড দুজনে, ইনকাম আর এমপ্লয়মেন্ট। So these are part of macroeconomy. Okay, now we can conclude that, so what we can conclude that microeconomics and macroeconomics are not independent of each other, but they are both interdependent. Okay, then macroeconomy and microeconomy both are interdependent, because microeconomy is a part of macroeconomy. The larger economy, the smaller part হচ্ছে microeconomy. Coming to this picture, this is a larger economy which is called macroeconomy, and the যার প্রোডাকশন, কনজামশন, আউটপুট, প্রাইস থিওরি, সমস্ত মেকানিজম এই লার্জার যেটা এগ্রিগেট হচ্ছে, সমস্ত ছোটো 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 ইউনিটগুলোর যে এগ্রিগেট হচ্ছে, দ্যাট ইজ ম্যাক্রো। অ্যান্ড প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট তার মধ্যে যেটা রয়েছে, তার যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে যেটা মেজার্স করছে, দ্যাট ইজ কল্ড মাইক্রো ইকোনমি। ওকে, থ্যাংক ইউ, উই উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস।